দেখেন সরেন সরেন দাঁড়ানোর পরে 2 রাকাত পড়ছি এবছরে আমার মোবাইলে পড়েছে কালকে আমার মোবাইলের সাথে ছিল বাজতেছে তো নামাজ পড়ে সালাম করে মোবাইল রিসিভ করলাম আমার একটা ফোন দিল বলে ভাই আপনার দোকান থেকে দোয়া বাড়িতে আছে মৃত্যু বাজার থেকে অটো দিয়ে আমার ছেলের আমি আসার পরে আগে থেকে সবাই দোকান করছে ধোয়া বাড়িতে ধোয়া বলার সাথে সাথেই দেখলাম আগুনের গোলা বাড়ি তারপরে ওইখানে পুরো সব ধরে গেল আগুনে তারপরে এলাকার লোক জনগণ যারা আসছে তারপরে ফায়ার সার্ভিস আসছে সাথে সাথে ফায়ার সার্ভিস আসে আগুন নিয়ন্ত্রণে আসছে আমার উপরে আমার এক সাইড দোতলা ভবনে পুরোপুরি সাইজ হয়ে গেছে আপনার কম্পিউটার ল্যাপটপ তারপর সিসি ক্যামেরা টিভি এসি তারপরে হাওড়ারি মাল যা আছে এক সাইড পুরা গেছে আর ভিতরে আগুনের লালা যায় আপনার ভিতরে সব লাল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফায়ার সার্ভিস অনেক উপকার করছে আর এলাকার দোকানদার এবং অন্যান্য ভাইয়েরা সবাই আপনার ক্ষয়ক্ষতি কেমন? ক্ষয়ক্ষতি এখনো আমি ওইভাবে হিসেব করি নাই কালকে আমি যখন আগুন লাগছে তখন আমি অবশ্য অজ্ঞানের অবস্থা ছিলাম আমার লোক এখন আমি দেখিনি আমি দেখছি ওরা পরিষ্কার করতে আসছে আমি হিসেব কিতাব করি ক্ষয়ক্ষতি আমার হাওড়ারি মালগুলো প্রচুর পুরা গেছে নষ্ট হয়েছে হাওড়ারি মাল বেশি গেছে দোতলা ভবনটা দোতলা ভবন নিচতলা কি কোনো ক্ষতি? না নিচতলা কোনো কিছু হয় না তৈরি করলে কোনো ক্ষতি হয় না নিচতলা ভালো আছে এখানে বৈশিষ্ট্য নিচতলা পুরা ফ্রেশ আছে এবং দোতলা ভবনের অর্ধেক সাইড ভালো আছে ওখানে কোনো সমস্যা হয় না এক সাইড সামনের সাইডটা দোতলা তো 70 ফুট লম্বা 75 সামনের সাইডটা আপনার কি ধারণা হইতেছে মানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে থেকে কোটি টাকা চালা যাবে কিনা? না এত হবে না লাগে না 40 লাখ টাকার দিতে পারে এর বেশি হবে না কারণ হার্ডওয়ারের মালগুলো সবচেয়ে এগুলো সবচেয়ে নষ্ট হয়েছে হার্ডওয়ারের মাল তো দাম না
এগুলাই বেশি নষ্ট হয়েছে। আপনি কি মানে ব্যবসার বীমা করা আছে? জি না, সিসি লোন আছে, সেই সিসি 1,15,00,000 টাকা। বীমা করা থাকলে তো একটা ক্ষতিপূরণ নিতে পারতেন। সব তো আল্লাহ রাখতে, বিমা করে দিলাম পরে পাইলাম না। এখন তো এরকম দুর্ঘটনা হবে আমরা তো জানি নাই, সব তো আল্লাহ রাখতে। হায়াত মত রিজিকগুলো সব আল্লাহ রাখতে, আমি বিমা টাকা দাবি কী করবো? আল্লাহ যদি আমার রাখতে এমনি রাখবো, তাই না? চিন্তা করি না, আল্লাহ যেমন যা করে ভালো করে শুনছি আল্লাহর কাছে। এলাকার লোক সবাই সবাই দেখছে। আপনারা কি আশঙ্কা করতেছিলেন? এখানে তো অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছিল। হ্যাঁ, এগুলো আমার যে আশঙ্কা, আমার বেশিরভাগই যে এটা কারেন্ট থেকেই লাগছে, বিদ্যুৎ থেকেই, বিদ্যুতের যে কোনো বিদ্যুতের শর্ট খাই এই আগুন লাগছে। তা আল্লাহ রহমান যে আপনার এই 8:30টার ভিতরে লাগছে। এই জায়গায় থানার সামনে অ্যাভেলেবেল লোক ছিল, এরা ফোন করছে, ফায়ার সার্ভিস সাথে সাথে আইসা পড়ছে। মানে কাউন্টারটাই পুড়ে গেছে গা। যদি বেশি রাত হইতো তাহলে যদি দোকানের পিছে আগুন ছড়াই যেত তাহলে কিছুই পাওয়া যেত না। তারপর আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের অল্পতে বাঁচাইছে। আরও সাইডে যে ব্যাংক প্রতিষ্ঠান ছিল, ব্যাংক, তারপর সাইডে আরও ব্যবসা প্রতিষ্ঠান ছিল, নিচতলায় ছিল, ব্যাপকভাবে হতে পারত। ফায়ার সার্ভিস দ্রুত আসার জন্যই জিনিসটা অতি সহজে নির্মাণ হয়ে গেছে। তো এই যে আপনাদের ব্যবসায়ীদের তো অনেকের বীমা নাই, অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তো একটা বিমা নাই, ঠিক আছে, বিমাটা করা ভালো। বিমাটা করলে দেখা যায় কিছুটা হইলে সহযোগিতা পাওয়া যায়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই শরীয়তপুর ফায়ার সার্ভিসকে, যে তারা অত্যন্ত অতি দ্রুত সময়ের ভিতরে যে অগ্নিকাণ্ডটা যে নির্বাপনের ব্যবস্থা করছেন, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ যদি আপনার এটা ফায়ার সার্ভিস আপনার দেরি করতে আসতেন, তাহলে এই অগ্নিকাণ্ডটা খুব ভয়াবহ আকার ধারণ করতে হবে। শরীয়তপুরের অনেক দোকানে এতে ঘুরে যেত এবং অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হত। ধন্যবাদ শরীয়তপুর ফায়ার সার্ভিসকে এবং এখানে যারা উপস্থিত ছিল জনগণ, সবাইকে ধন্যবাদ। এই অগ্নিকাণ্ডটা নির্বাপনের জন্য সবাই সহযোগিতা করছেন। তো সর্বশেষ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আপনার অল্প সময়ের মধ্যে অগ্নি নির্বাপনটা দমন করা সম্ভব হয়েছে। এই জন্য আপনি তো একজন ব্যবসায়ী, আপনার কি বীমা করা আছে কিনা? ব্যবসায়ীদের বীমা করা আছে? কারো বীমা করা ওইভাবে নাই, আর বীমা ওইভাবে কারো কাছ থেকে ওইভাবে সাপোর্টও পাওয়া যায় না কোনো কোম্পানি থেকে। আসলে কোম্পানি অনেকভাবে বলে যে বীমা করলে অনেক সুবিধা, এটা সেটা, কিন্তু বলে ঠিকই, কিন্তু আসলে কার্যক্ষেত্রে এটা পাওয়া যায় না অনেক কোম্পানি থেকেই। আর কোনো কোম্পানি আমাদের কাছ থেকে আসে না যে ব্যবসায়ীদের কাছে যে বীমা করার জন্য। তো আজকে হয়তো দেখা যাচ্ছে ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হতো বীমা করার জন্য। আমরা আশাবাদী যে যারা বীমা কোম্পানি আছে তারা যদি আসলে এইদিকে নজর দেয়, বা আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার যদি এইভাবে নজর দেয় ব্যবসায়ীদের জন্য, তাহলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হতো।